এক ভাই প্রশ্ন করেছেন, পশুর রক্তে আরোগ্য আছে, এটা কি সত্য? সুন্দর প্রশ্ন করেছেন। অনেকে দেখবেন গ্রাম অঞ্চলে গেলে দেখবেন পশু জবাই করার পরে এই রক্তর মধ্যে তারা পা চুবিয়ে রাখে, হাত চুবিয়ে রাখে, গালে মাখে, পায়ে মাখে, যে এর মধ্যে আরোগ্য আসতে ভালো হবে। একেবারে কুসংস্কার একটা কথা। রক্তের মধ্যে কোনো কি নাই, আরোগ্য নাই। এজন্য আমরা এমন কাজ করব না। একবার প্রশ্ন করেছেন, জান যাওয়ার আগেই চামড়া ছেলা যাবে কিনা? অবশ্যই না। জান যাওয়ার আগেই চামড়া অনেকেই ছেলে, চামড়া ছেলা শুরু করে, পায়ের রক কাটা শুরু করে দেয়, পেট ফাড়া শুরু করে দেয়। একেবারে নিষেধ এগুলা করবেন না। এগুলা করলে প্রাণীটার স্বাভাবিক মৃত্যু না হতে পারে, অস্বাভাবিক মৃত্যু হবে। যদি অস্বাভাবিক মৃত্যু হয়ে যায়, স্ট্রোক করে মারা যায়, এই খোঁচাখুচির কারণে অনেকে গলার ভিতরে চাকু আরও খসায়। এখানে যদি বারবার চাকু খসান, এই প্রাণীটা হতে পারে স্ট্রোক করে মারা যেতে পারে। তখন এই প্রাণীটা কোরবানি সই হবে না, এই কোরবানি থেকে মাহরুম হয়ে যাবেন। এই জন্য খবরদার, খবরদার। কোরবানির পশুকে দেখবেন যারা জবাই করে, কসাই, বিশেষ করে যারা কসাই, নামাজ রোজা নাই, এরা কি করে? ঘাওয়ায়। এদেরকে বিরত রাখবেন। এরকম করলে কিন্তু পশু জবাই আল্লাহর কাছে সহি গ্রহণযোগ্য নাও হতে পারে, লক্ষ্য রাখবেন। একবার প্রশ্ন করেছেন, গরুর দাঁত গাছে লাগানোর হুকুম কি? গরুর দাঁত অনেকে গাছে লাগায়। গ্রাম অঞ্চলে দেখবেন কাঁঠাল গাছের ভিতরে গরুর দাঁত ঝুলে রাখছে, পেয়ারা গাছের ভিতরে গরুর দাঁত ঝুলে রাখছে, আম গাছে লটকে রাখছে। কি জন্য? ওই কাঁঠালের মুচি আসবে বেশি, এই জন্য। এটা একবারে কুসংস্কার কথা, ফালতু একটা কথা, কোরআন হাদিসে কোথাও নাই। গরুর দাঁতে কোনো আরোগ্য নাই। আরোগ্য দেওয়ার মালিক কে? অহুয়ালা কুল্লি শাইইন কদির, রব তিনি, যিনি সব জিনিসের রাখনেওয়ালা, ক্ষমতাধর রব তিনি। গরুর দাঁতে কোনো ক্ষমতা নেই। একবার প্রশ্ন করেছেন, আমার নামে, বাবার নামে, দাদার নামে কোরবানি করা এরকম বলা জায়েজ কিনা? বলে একেবারে জায়েজ নেই। ভাই, কোরবানি তো হবে রবের নামে। তোমার নামে কিসের কোরবানি? বাবার নামে কিসের কোরবানি? মার নামে কিসের কোরবানি? বিসমিল্লাহ, আল্লাহু আকবার, রবের নামে কোরবানি দিচ্ছি। হ্যাঁ, আপনি এতটুকু বলতে পারেন, আমার বাবার পক্ষ থেকে রবের নামে, আমার পক্ষ থেকে, মার পক্ষ থেকে আল্লাহর রাস্তায় কোরবানি দিলাম, আল্লাহু আকবার, এতটুকু। এর বেশি যদি বলেন, আমার নামে জানা সত্ত্বেও যদি বলেন, কোরবানি সহি হবে না। এমনকি ঈমান হেরে যাওয়ারও আশঙ্কা আছে এখানে। কারণ কোরবানি শুধু রবের নামে হয়। আপনার নামে কোরবানি হলে তো আপনি বড় ধরনের হয়ে গেলেন না। এই জন্য আপনার ঈমান চলে যাওয়া ভাব হবে, এমনটা না করা, এর থেকে আমাদের বিরত থাকা। এক ভাই প্রশ্ন করেছেন, সুদখোরের সাথে কোরবানি করলে হবে কি? সুদখোরের সাথে কোরবানি করলে হবে? আল্লাহ বলেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উখরা ওয়াল্লাহু তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা। কেউ কারু পাপের বোঝা বহন করবে না, যার যার পাপের বোঝা সেই বহন করবে। অনেক ওলামা একরাম বলেছেন যে সুদ খায়, সুদের টাকা দিছে, তার কোরবানি হবে না। মানে অংশদারের মধ্যে 7 জন 5 জনের মধ্যে তার কোরবানি হবে না, আর বাকিগুলোর কোরবানি হবে। কেউ কেউ বলছেন জান যেহেতু একটাই পশু, এই জন্য কারি কোরবানি সই হবে না। এই জন্য এমন মানুষকে আমরা কখনোই কী করবো না? কোরবানির ভিতরে অংশগ্রহণ করাবো না। এক ভাই প্রশ্ন করেছেন, হালাল প্রাণীর কোন কোন অঙ্গ খাওয়া নিষেধ? সুন্দর একটা প্রশ্ন করছেন।